আজ ২রা আগস্ট শনিবার জানাবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বিএলও সমস্যার মাঝে ভোটার তালিকার নিবিড় সমীক্ষা, রাজ্যকে প্রস্তুতির নির্দেশ কমিশনের। ২রা আগস্ট থেকে আমাদের পাড়া আমাদের সমাধান, কি কি কাজ হবে তালিকা প্রকাশ নবান্নের। 8ই আগস্ট জাতীয় নির্বাচন কমিশন ঘেরাও ইন্ডিয়া জোটের, থাকতে পারেন অভিষেক। মৃত্যুর মুখ থেকে ফিরে ভোট যুদ্ধের নেত্রী, পুরো সমীকরণে বদলে যেতে পারে বাংলাদেশে। জুড়ল আরো এক নাম, ফের কোচবিহারের বাসিন্দা অসম সরকারের এনআরসি নোটিশ। 26শে উত্তর বিজয়ের লক্ষ্যে অভিষেকের বিশাল গেম চেঞ্জার প্ল্যান, শুরু সোমবার থেকেই। দুর্যোগ দক্ষিণবঙ্গের দুয়ারে, কাল থেকে টানা 5 দিন প্রবল বৃষ্টির পূর্বাভাস। একটা নামও যেন বাদ না যায়, 5 থেকে 6 বার চেক করবেন, গেমদের সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। 2026 বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই পশ্চিমবঙ্গে ফের শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর। বিহারে এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এবার রাজ্যের প্রতিটি বুথে নিখুঁতভাবে ভোটার তালিকা খতিয়ে দেখার কাজে নামছে নির্বাচন কমিশন। কিন্তু এই কাজে এখনো রয়েছে বিএলও বা বুথ লেভেল অফিসার সংকট, যা কমিশনের অন্যতম বড় চিন্তার কারণ। কমিশনের তরফে দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মুখ্য নির্বাচনী আধিকারিকদের কাছে ইতিমধ্যেই পাঠানো হয়েছে জরুরি চিঠি। ওই চিঠিতে স্পষ্টভাবে জানানো হয়েছে ভোটার তালিকার নিবিড় সমীক্ষার কাজ শুরু করতে হবে অবিলম্বে। সেই সঙ্গে বিএলও সুপারভাইজার এবং বুথ লেভেল এজেন্টদের নিয়োগ ও প্রশিক্ষণেরও নির্দেশ দেওয়া হয়েছে। কমিশন সূত্রে খবর, বিহার বাদে দেশের সমস্ত রাজ্যের সিইওদের দফতরে এই চিঠি পৌঁছে গিয়েছে। পশ্চিমবঙ্গে 2002 সালের ভোটার তালিকাকে ভিত্তি করে এই এসআইআর পরিচালিত হবে। ইতিমধ্যেই কমিশনের পক্ষ থেকে 11টি জেলার শতাধিক বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। বিএলও সমস্যার মাঝেই ভোটার তালিকার নিবিড় সমীক্ষার প্রস্তুতি চূড়ান্ত করতে হচ্ছে। কমিশনের নিয়ম অনুযায়ী প্রতি বুথে একজন বিএলও আবশ্যিক। যদি ভোটার সংখ্যা 1200-র বেশি হয় তবে আলাদা বিএলও দিতে হবে। একজন বিএলও সুপারভাইজার সর্বোচ্চ 10টি বুথ দেখভাল করতে পারবেন। অথচ অনেক জায়গাতেই এখনো বিএলও নিয়োগ হয়নি, কোথাও শূন্যপদ বছরের পর বছর পড়ে আছে। কমিশন চাইছে 2026 বিধানসভা ভোটের আগে রাজ্যে সম্পূর্ণ হালনাগাদ ভোটার তালিকা প্রস্তুতি হোক। সেই তালিকায় নতুন ভোটার যুক্ত হওয়া, মৃত বা স্থানান্তরিত ভোটার বাদ পড়া এবং অন্যান্য সংশোধনী বিষয়গুলিকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। এসআইআর এর মূল লক্ষ্যই হলো একটি পরিষ্কার ও নির্ভুল ভোটার তালিকা তৈরি। কমিশন জানাচ্ছে, বিএলও ও বিএলএদের প্রশিক্ষণ ছাড়াও সমস্ত রাজনৈতিক দলগুলিকে নিজেদের বিএলএ নিয়োগের বিষয়েও স্পষ্টভাবে জানাতে বলা হয়েছে। যদি কোনো রাজনৈতিক দলের তরফে বিএলএ না থাকে তবে নতুনভাবে নিয়োগের পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ এই মাঠ পর্যায়ের প্রতিনিধিরাই ভোটার তালিকা যাচাইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন। একই সঙ্গে কমিশন ইআরওর শূন্যপদ পূরণ ও প্রশিক্ষণের কাজেও তৎপরতা চাইছে, কারণ 2026 সালের নির্বাচনের নির্ভুল প্রস্তুতি এখন থেকেই শুরু করতে চায় তারা। কমিশন সূত্রে আরো জানা গিয়েছে, সুপ্রিম কোর্টে বিহারের এসআইআর এর বৈধতা নিয়ে মামলা চলছে। সেই মামলার শুনানি 12ই আগস্ট, কিন্তু তাতে পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যে সমীক্ষার প্রস্তুতিতে কোনো বাধা আসবে না, এমনটাই জানাচ্ছেন কমিশনের এক আধিকারিক। এই পরিস্থিতিতে রাজ্য নির্বাচন কমিশনের ওপর বাড়ছে দায়িত্ব, কারণ একদিকে বিএলও সংকট, অন্যদিকে 2026 বিধানসভা নির্বাচনের ঘনঘটা। এই দুইয়ের মাঝে নির্ভুল সমীক্ষা চালানো এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট বার্তা, সব তথ্য দ্রুত জমা দিন এবং নিখুঁত প্রস্তুতি নিন। দুয়ারে সরকারের পরে এবার আমাদের পাড়া আমাদের সমাধান। রাজ্য সরকারের এই নতুন কর্মসূচি শুরু হচ্ছে 2রা আগস্ট শনিবার থেকে। স্থানীয় স্তরে নাগরিক সমস্যার সরাসরি সমাধান করতে এবার বুথ স্তর পর্যন্ত পৌঁছে যাবে প্রশাসন। নবান্নের প্রকাশিত তালিকা অনুযায়ী বুথ স্তরে এই 14টি বিষয়ে কাজ করা হবে। ড্রেন নিকাশি ব্যবস্থা, কালভার্ট নির্মাণ ও সংস্কার, জলের সংযোগ ও সরবরাহ, রাস্তায় আলো, বাজার এলাকায় শৌচাগার নির্মাণ, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাদ, পাঁচিল, পানীয় জল ব্যবস্থা, প্রাথমিক বিদ্যালয়ের রং, বেঞ্চ, শৌচাগার সংস্কার, পুকুর সংস্কার, ঘাট বাঁধানো, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, বাজার এলাকার ড্রেন, দোকান মেরামতি, কমিউনিটি সেন্টার ও পাড়া ছাউনি নির্মাণ, বাসস্টপ, অটো রিক্সা স্ট্যান্ড, ফুটপাথ, অ্যাম্বুলেন্স পরিষেবা, পার্কে বেঞ্চ বসানো, বৃক্ষরোপণ, বিদ্যুৎ সংযোগ সংক্রান্ত সমস্যা সমাধান এবং রাস্তা নির্মাণ ও মেরামতি।
এবছরের গোড়ার কথা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশঙ্কা ছিল বাংলার ভোটার তালিকায় ভুয়ো ভোটার তথা ভিন রাজ্যের ভোটারের নাম ঢুকিয়ে দেওয়া হতে পারে। তা রুখতে দলীয় স্তরে কমিটিও গড়েছিল তৃণমূল। বছর অর্ধেক গড়াতে না গড়াতেই ব্যাপারটা উল্টে গেল। তৃণমূলের এখন উদ্বেগ ভোটার তালিকার সংশোধনের নামে প্রচুর ভোটারের নাম বাদ দেওয়া হতে পারে। এহেন পরিস্থিতিতে গত সোমবার বোলপুরে প্রশাসনিক সভা থেকে বুথ লেভেল অফিসার তথা বিএলওদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলেছিলেন, দেখবেন কোনো ভোটারের নাম যেন বাদ না যায়। সূত্রের দাবি, বৃহস্পতিবার জেলা শাসকদের নিয়ে নবান্নের বৈঠকে সেই এক কথা ফের বলেছেন মুখ্যমন্ত্রী। ডিএমদের পরিষ্কার করে বলে দিয়েছেন, কোন যোগ্য ভোটারের নাম যেন বাদ না যায়। কাউকে অযোগ্য বলে বাদ দেওয়ার চেষ্টা হলে অন্তত 5 থেকে 6 বার চেক করতে হবে। বিহারে এরই মধ্যে ভোটার তালিকার নিবিড় সংশোধন তথা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন কাজ চলছে। সেই সংশোধনের পর 1 অগাস্ট খসড়া তালিকা প্রকাশ করা হবে। এখনো পর্যন্ত যা ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাতে প্রায় 70 লক্ষ ভোটারের নাম বর্তমান ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে। বিহারে বিধানসভার 244টি আসন রয়েছে, অর্থাৎ হিসাব মতো প্রতি বিধানসভা পিছু 28,000 ভোটার কমে যেতে পারে। এই ঘটনায় উদ্বেগ বেড়েছে বাংলার শাসক দলের মধ্যে। তৃণমূল খোলাখুলি বলছে, এ হলো বিজেপির চক্রান্ত। নকশা এঁকে দিয়েছে দীনদয়াল উপাধ্যায় মার্গ, আর তার বাস্তবায়ন করছে নির্বাচন কমিশন। আরও এক কোচবিহারের বাসিন্দার কাছে পৌঁছল এনআরসি নোটিশ। তুফানগঞ্জের বাসিন্দা দীপঙ্কর সরকারকে এনআরসি নোটিশ পাঠালো অসম সরকার। তৃণমূলের অভিযোগ, কর্মসূত্রে অসমে ছিল, তাই এনআরসি নোটিশ। এই নিয়ে অসম সরকারের এনআরসি নোটিশ পাওয়ার কথা জানালেন কোচবিহারের আরও এক বাসিন্দা। এই নিয়ে এরাজ্যের 5 জন বাসিন্দার কাছে পৌঁছল এনআরসি নোটিশ। তার মধ্যে 4 জনই কোচবিহারের বাসিন্দা। প্রথমে কোচবিহারের দিনহাটার উত্তম কুমার ব্রজবাসী, এরপর আলিপুর দুয়ারের ফালাকাটার অঞ্জলি শীল, তারপর কোচবিহারেরই মাথাভাঙার বাসিন্দা নিশিকান্ত দাসের কাছে এসে পৌঁছেছে অসম সরকারের এনআরসি নোটিশ। কোচবিহারেরই আরেক বাসিন্দা মমিনা বিবিও 3বার পেয়েছেন এই একই নোটিশ। আর এবার সেই তালিকায় নাম জুড়ল কোচবিহারেরই আরেক বাসিন্দা দীপঙ্কর সরকারের। অসম সরকারের নোটিশ হাতে পাওয়ার পর থেকে উৎকণ্ঠার মধ্যে দিন কাটছে তার। তুফানগঞ্জের রামপুরের বাসিন্দা দীপঙ্কর সরকার বছর কয়েক আগে অসমের গৌহাটিতে কাজে যান তিনি। সেখানে বাংলাদেশি সন্দেহে তাকে একবার আটকও করে পুলিশ, তবে নথি দেখানোর পর তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর কোচবিহারে ফিরে আসেন তিনি। চলতি বছর জানুয়ারি মাসে প্রথমবার তার বাড়িতে আসে অসম সরকারের এনআরসি নোটিশ, আর দ্বিতীয় নোটিশটি আসে মার্চ মাসে। অসম সরকারের এনআরসি নোটিশ প্রাপ্ত দীপঙ্কর জানিয়েছেন, গৌহাটিতে আমি কাজে গেছিলাম, এখন এসেছি বাড়িতে। মার্চ মাসে আমার নোটিশটা এসেছে, তার জন্য আমি আতঙ্কে আছি। আমি কাঠমিস্ত্রির কাজ করি, ওখানে 2 বার আসে। একবার জানুয়ারি মাসে এসেছিল এই 2025 সালেই, আরেকটা মার্চ মাসে এসেছে। আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা, কোচবিহার জেলার। এদিকে কোচবিহারের একের পর এক বাসিন্দাকে এনআরসি নোটিশ পাঠানো নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। কোচবিহারে তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক বলেন, সব বাঙালিদেরকে টার্গেট করা হচ্ছে, কাউকেই ছাড়ছে না। কারণ বাঙালি হচ্ছে প্যানিক। বাঙালিদের ভেতরে একবার প্যানিক তৈরি করো, যাতে বাঙালিরা আমরা কেউ লোকালি বিজেপি নেতাকে আঁকড়ে ধরি যে আমাকে বাঁচাও। বিজেপির সহ সভাপতি উৎপল দাস বলেন, বাংলার মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে যে বিজেপি শাসিত রাজ্য থেকে বাঙালি এবং পশ্চিমবঙ্গের বাঙালিদের তাড়ানোর একটা চেষ্টা করছে। এই ভয়টা ওরা কাজে লাগিয়ে ভোটের রাজনীতি করার চেষ্টা করছে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, ফের ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর বঙ্গোপসাগরে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপর দিয়ে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। সমুদ্র পৃষ্ঠ থেকে ঘূর্ণাবর্তের উচ্চতা 7.3 কিলোমিটার। মৌসুমী অক্ষরেখা শ্রী গঙ্গানগর থেকে রোহতক রাঁচি হয়ে পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবার পর্যন্ত সক্রিয় রয়েছে। এর প্রভাবে আগামীকাল অর্থাৎ 1 অগাস্ট থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। বৃষ্টি চলবে 6 অগাস্ট পর্যন্ত। আজ শনিবার থেকে বৃষ্টি বাড়বে 2 চব্বিশ পরগনা, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম ও 2 বর্ধমানে। 3 থেকে 6 অগাস্ট দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শনিবার উত্তরবঙ্গে অতি প্রবল বৃষ্টি, 110 থেকে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। বাকি জেলাগুলিতে কোনো কোনো সময়ে 2-1 পশলা মাঝারি বা তার চেয়ে একটু বেশি মাত্রার বৃষ্টি হতে পারে। কলকাতায় আজ বৃষ্টি অনেকটাই কম, বরং আজ তাপমাত্রা বাড়বে দিনে এবং রাতে। দোসর হবে বাতাসের প্রায় 99% আপেক্ষিক আর্দ্রতা। দুপুরের দিকে ঘেমে নিয়ে নাজেহাল হবে কলকাতা। শনিবার থেকে সোমবার পর্যন্ত আবার কিছুটা বৃষ্টি বাড়বে। মঙ্গলবার থেকে বৃষ্টি কিছুটা কমবে। মৌসুম ভবনের রেকর্ড অনুযায়ী চলতি বছর জুলাই মাসে স্বাভাবিকের তুলনায় প্রায় 73% বেশি বৃষ্টি হয়েছে। চলতি মাসে শহরে মোট বৃষ্টি হয়েছে 669 মিলিমিটার। 2015 সালের পর এই নিয়ে দ্বিতীয়বার এই রেকর্ড পরিমাণ বৃষ্টি হলো কলকাতায়।
আলিপুর হাওয়া অফিসের তথ্য অনুযায়ী জুলাই মাসে স্বাভাবিকভাবে 387.4 মিলিমিটার বৃষ্টি হয় কলকাতায়। চলতি বছর তার থেকে 73% বেশি বৃষ্টি হয়েছে।